সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃমি একটি প্রোটোজোয়ান পরজীবী প্রাণী। কৃমির ফলে ছাগলের ক্ষুধামন্দা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, পানি শূন্যতা, চলাফেরায় দুর্বলতা, পাতলা পায়খানা, সঠিক সময়ে হিটে না আসা, ছাগলের পেট মোটা হয়ে যাওয়ার পাশাপাশি ছাগলের ওজন কমে যেতে পারে। একটি খামার থেকে পূর্ণ মাত্রায় আউটপুট পেতে হলে ছাগলকে নিয়মিত কৃমিনাশক দিতে হবে। এক্ষেত্রে সঠিক সময়ে, সঠিক পরিমাণে, সঠিক ওষুধ দিয়ে ছাগলকে কৃমিমুক্ত করতে হবে। ছাগলের সবচাইতে ক্ষতিকর কৃমি ৩ প্রকার: গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি। এছাড়াও ছাগলের আরও একটি কৃমির আক্রমণ দেখা যায়। এটি ফিতা কৃমির একটি প্রজাতি, যাকে গিট ডিজিজ বলে। এই কৃমিটা ছাগলের চামড়ার নিচে পানির থলির মতন হয়ে আক্রমণ করে। বেশিরভাগ ক্ষেত্রে থুতনির নিচে এবং শিংয়ের গোড়াতে এর আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। ছাগলকে দুইভাবে কৃমিনাশক দেওয়া যায়: কৃমির ওষুধ খাওয়ানোর মাধ্যমে আর চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে। তবে আপনারা যেই মাধ্যমে ছাগলকে কৃমিনাশক দেন না কেন, একটি বিষয় খেয়াল রাখবেন, বাজারে দুই ধরনের কৃমিনাশক কিনতে পাওয়া যায়। এক, নির্দিষ্ট কৃমির জন্য নির্দিষ্ট কৃমিনাশক। দুই, মিশ্র কৃমিনাশক। অর্থাৎ এই কৃমিনাশকটি মোটামুটি সব কৃমির জন্যই কিছুটা কাজ করে। তবে ছাগলকে পূর্ণ মাত্রায় কৃমিমুক্ত করতে হলে নির্দিষ্ট কৃমির জন্য নির্দিষ্ট কৃমিনাশকটাই দিতে হবে। ছাগলের কতদিন বয়স থেকে কতদিন পর পর কোন কৃমির জন্য কোন কৃমিনাশক দিতে হবে তা নিয়ে আমি পরবর্তীতে আরো একটি ভিডিও করব।